আজকে হচ্ছে ফুকেটে আমাদের তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনে আমরা ফুকেটের যে মেন অ্যাট্রাকশনগুলো আছে সেগুলোই কভার করব। তো সারাদিন কোথায় যাব, কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পূজা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে সকালবেলা একটু লেট করেই ঘুম থেকে উঠে আমরা একেবারে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর ব্রেকফাস্ট সেরে আমরা রুমে যাব না, একবারে রেডি হয়ে এসেছি আমরা বিচে বেরোবো বলে। তো আজকেও ব্রেকফাস্টে প্রচুর আইটেম রয়েছে, অনেক কিছু খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোবো। তো ব্রেকফাস্ট সেরে আমরা রিসেপশনে চলে এসেছি। এখন এখানে কিছুক্ষণ ওয়েট করব আমরা গাড়ির জন্য, যেই গাড়িটা আমাদের বিচ পর্যন্ত নিয়ে যাবে। আমরা গাড়িতে উঠেও পড়েছি বিচে যাওয়ার জন্য। আর ওই যে পিছনে দেখো আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে। তো একদম উপরে যে ঘরটা রয়েছে সেই ঘরটাই কিন্তু আমাদের। বাইরে প্রচণ্ড রোদ, ওয়েদার কিন্তু খুব ঝলমলে পরিষ্কার আকাশ। তো আমাদের রিসর্টের গাড়িটা তো কারণ বিচে আমাদের ড্রপ করে দিয়েছে। তা ওখানে এরকম টোটো বা অটোর এরকম স্ট্যান্ড আছে, সেখান থেকে আমরা এই টোটো টাইপের গাড়িগুলোতে উঠেছি কাটা বিচে যাওয়ার জন্য। তো এখান থেকে কাটা বিচ খুব বেশি দূরত্ব নয়, মাত্র 10 মিনিটই লাগবে যেতে। এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, একদম রাস্তা থেকে সুন্দর বিচটা একদম দেখা যাচ্ছে। বাইরে প্রচণ্ড রোদের তাপ, কিন্তু যেহেতু হাওয়া দিচ্ছে খুব, তাও ভালো লাগছে। আর এই রাস্তাটা একদম বিচ বরাবর রাস্তাটা যাচ্ছে। তো এখান রাস্তা থেকে বিচ দেখাই যাচ্ছে, সমুদ্রের জলও দেখা যাচ্ছে। ওই সোজা মানে কারণ বিচ থেকে কাটা বিচ একদম সোজা রাস্তাটাই হচ্ছে বিচের রাস্তা। তো চাইলে হেঁটে হেঁটেও চলে আসা যায়, কিন্তু রোদের মধ্যে বাচ্চা নিয়ে সেটা সম্ভব নয়। অনেকে তো বিচ বরাবর হেঁটে হেঁটেও বালির ওপর দিয়ে সুন্দর চলে আসে, কিন্তু বাচ্চারা অতটা হাঁটতে পারবে না। আর চারিদিকে প্রচুর সবুজ গাছপালা দেখছি, বেশ ভালো লাগছে। তো যতটুকু আসলাম আস্তে আস্তে যা দেখছি, এই রাস্তাটা পুরোটাই মার্কেট এরিয়া। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, প্রচুর খাবার দোকান রয়েছে, খাবারেরও প্রচুর অপশান রয়েছে। তো আমরা প্রায় পৌঁছেই গেছি, এবার আমরা নামবো। আর বিচে ঢোকার আগের এই রাস্তাটায় দেখো প্রচুর এখানে খাবারের দোকান রয়েছে, অনেক ফুটবল মানে বিচে যে বল নিয়ে খেলে সেই বল, তারপর ওই গোল গোল টিউবগুলো, প্রচুর ফলের দোকান এখানে রয়েছে। আর এই যে বিচে যাওয়ার রাস্তা, তো আমরা এখানেই নেমে পড়বো। তো এখানেও আমরা এরকম দুটো বেড নিয়েছি, বেড নিয়ে আমরা বসেছি। প্রচণ্ড পরিমাণে রোদ্দুর এখানে, তো বেশি আর বাইরে ঘোরাঘুরি করতে পারছি না রোদের জন্য। তো এখানেই ছাতার তলায় দুটো বেড নেওয়া হয়েছে, সেখানে বসে আছি।
এখানে এত গরম, তো যার জন্য এখানে এই ফ্রেশ ফ্রুটগুলো খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর থাইল্যান্ডে এসে যেটা দেখলাম, এখানকার আমটা কিন্তু খেতে খুব সুন্দর, খুব যে মিষ্টি তা নয়, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আছে, বেশ ভালো লাগছিল খেতে। তো আমরা যখনই পেরেছি আমরা এরকম ফলের যে বক্সগুলো রয়েছে এগুলো আমরা কিনে কিনে খেয়েছি। আর গরমে ফল খেতে বেশ ভালোই লাগে। চল। তো বিচে মোটামুটি ঘন্টা দুয়েক সময় কাটিয়ে আমরা এখন আমাদের হোটেলে ফিরে যাব। তো এবার আর আমরা অটো করে ফিরছি না, আমরা গ্র্যাব থেকে গাড়ি বুক করেছি, কারণ এখানে অটো ভাড়াটাও খুব কস্টলি। এইটুকু রাস্তা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাড়া বেশি এদের। ফুকেটে যা দেখছি সব কিছুরই দাম খুব বেশি। তো এটা হচ্ছে আমাদের হোটেলে যাওয়ার আগে একটা টেম্পল ছিল, সেই টেম্পলটা। তো এখানে জিনিসের দাম এত বেশি, বিচে যাওয়ার আগে একটা দোকানে ভিভান বলল যে একটা বিচ বল কিনবে। তো নর্মাল যে প্লাস্টিকের বলগুলো হয় সেগুলো, কিন্তু সেটাই ইন্ডিয়ান মানিতে দাম বলছে 1200 টাকা। তো অত্যাধিক পরিমাণে জিনিসের দাম। আমরা হোটেলে ফিরে সুইমিং পুলের এখানেই ড্রেস চেঞ্জ করে আমরা এখন সবাই মিলে সুইমিং পুলে নেমেছি। এখানেই এখন আমরা কিছুক্ষণ সময় কাটাবো, কাটিয়ে তারপরে আমরা আমাদের রুমে যাব। তো যাই হোক, গরমে সুইমিং পুলে বসে থাকতে আর বেশ ভালোই লাগে। আর তারপরে যদি ভিউ হয়, এত অসাধারণ ভিউ, তো ভালোই লাগে সুইমিং পুলে বসে থাকতে। আর এখানে প্রচুর বাচ্চা কাচ্চা রয়েছে, প্রচুর ফ্যামিলি রয়েছে। এই রিসর্টটা কিন্তু খুব ফ্যামিলি ফ্রেন্ডলি রিসর্ট, তো প্রচুর ফ্যামিলি রয়েছে দেখছি। আর এখানেই আমরা পিৎজা অর্ডার করলাম দুপুরে লাঞ্চের জন্য। তো বাইরে আর কোথাও যাইনি, তো লাঞ্চ করে এখানে একটা জুস নিয়েছি, সেটা খাচ্ছি। খেয়ে টেয়ে তারপরে আমরা উঠে যাব এখান থেকে। তো এখন বিকেল 4টে মতো বাজে, আমরা রেডি হয়ে বেরোচ্ছি। টুকটাক কিছু সাইট সিন আছে সেগুলো করতে। তো এখানে একটা বিগ বুদ্ধা আছে, কিন্তু ওটা বন্ধ আছে, শুধুমাত্র পার্কিং অবধি যাওয়া যায়, পুরোটা যাওয়া যাচ্ছে না। ওখানে এর আগে একটা ল্যান্ডস্লাইড হয়েছিল, তারপর থেকে ওটা বন্ধ আছে। আর বাকি 2-3টে জিনিস আছে, সেগুলো আমরা এখন যাব। আর এই যে দেখো, ইভান ঘুমাচ্ছে। তো চলো বেরোই। বল পরে, আমরা এখন বেরিয়েছি তো, আমি পরে বলবো। আচ্ছা ঠিক আছে, আর কি করা যাবে। তো তুই তুই একটু কর, 10,000 টাকা কি নাকি ফেলনা নাকি? 10,000 টাকা, 1-1.5 টাকা। হ্যাঁ হ্যাঁ। আমরা এখন চলে এসেছি ওয়াটচালং টেম্পেলের একদম গেটের সামনে। এটি হচ্ছে ফুকেটের অন্যতম শ্রেষ্ঠ এবং পবিত্র বৌদ্ধ মন্দিরগুলির মধ্যে একটি। তো চলো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এটি মূলত 3 তলা বিশিষ্ট একটি গ্র্যান্ড প্যাগোডা। মন্দিরের ভেতরে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন চিত্র দেয়াল জুড়ে আঁকা আছে। তো
তো এই মন্দিরের ভেতরে বুদ্ধিস্ট মঙ্করা এখানে বসে সুন্দর প্রেয়ার করছে। মূল মন্দিরের বিখ্যাত দুই সন্ন্যাসীর মূর্তি আছে এবং এখানকার স্থানীয় মানুষরা বিশ্বাস করে যে তারা অলৌকিক ক্ষমতার অধিকারী, আর ভক্তরা এখানে এসে মূর্তিতে সোনার পাত লাগিয়ে সম্মান জানায়। এই মন্দিরটা পুরোটাই লাল এবং সোনালী রঙের কারুকার্য করা, যা দেখতে অসাধারণ লাগে। আর এই মন্দিরে ঢোকার জন্য শরীর ঢাকা পোশাক, বিশেষ করে কাঁধ এবং হাঁটু ঢাকা পোশাক পরা বাধ্যতামূলক, কিন্তু যদি কেউ ছোট পোশাকও পরে আসে তবে গেট থেকে স্কার্ফ ধার নিতে হয়। আর এই মন্দিরে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না, জুতো খুলে ভেতরে ঢুকতে হয়। ওটা মানে বন্ধ। ফুকেট ঘুরতে আসলে ওয়াটচালংয়ে অবশ্যই আসতে হবে, এই জায়গাটা কিন্তু একদম মিস করা যাবে না। তো দেখতেই পাচ্ছ টেম্পেলের ভেতর প্রচুর লোকজন রয়েছে, আর আমরা যেহেতু একটু বিকালের দিকে এসেছি, বাইরের পরিবেশটা ভীষণই আরামদায়ক রয়েছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালোও লাগছে। তো ওয়াটচালং তো আমাদের দেখা হয়ে গেল, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা ভেবেছিলাম বিগ বুদ্ধাটা বন্ধ আছে, কিন্তু বললো যে না, বিগ বুদ্ধাটা খোলাই আছে। তো এখন হয়তো ওইটাই যাব। তো দেখতেই পাচ্ছ এই টেম্পেলটা অনেকটা বড় এরিয়া নিয়ে, ভেতরটা খুব সুন্দর, আর সাইডে তো পাহাড় আছে, তো ভিউটা মানে খুবই সুন্দর। আর যেহেতু একটু বিকেল বিকেল এসছি, রোদ্দুরটা পড়ে গেছে, তো ভীষণ হাওয়া দিচ্ছে ভেতরটা, মানে খুব ভালো লাগছে। ইচ্ছা করছিল যে একটু বসি, কিন্তু আমাদের তো বেরোতে হবে। ভেতরে পরিবেশটা খুব ভালো লাগছে, আর খুব হাওয়া দিচ্ছে, তো যেহেতু গরম, তো খুব ভালো লাগছে। আর এখানে দেখো একটা বেল টাওয়ার রয়েছে, তো ঘন্টা বাজাচ্ছে, হয়তো এখন বন্ধ টন্ধ হয়ে যাবে কিনা ঠিক বুঝতে পারছি না। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, এখন যাব বিগ বুদ্ধা। তো আমরা ভেবেছিলাম বিগ বুদ্ধায় যাব, কিন্তু এখন ভাবছি যে না, আমরা বিগ বুদ্ধাটায় যাব না, কারণ ওটা পুরোটা যাওয়া যাবে না। তো এখন আমরা যেই জায়গাটায় যাব সেই জায়গাটা মূলত সানসেট দেখার জন্য ফেমাস, আর এখন টাইমটাও একদম পারফেক্ট, তো সেই জন্য আমরা সেখানেই যাব ঠিক করলাম। আর এখন আমরা দেখো একটা বিচের সামনে রাস্তা দিয়ে যাচ্ছি, এটাও একটা বিচ। ফুকেটে তো প্রচুর বিচ আছে, এই বিচটার নাম আমার ঠিক জানা নেই। তো খুব সুন্দর বিচটা, এখানে সমুদ্রে দেখছি প্রচুর বোটও রয়েছে এই জায়গাটায়, আর বেশ লোকজনের ভিড়ও রয়েছে দেখছি। আর এখানে কিন্তু প্রচুর মানুষ বাইকে করে ঘোরে, বাইকও এখানে রেন্টে পাওয়া যায়, কিন্তু ফ্যামিলি হলে সেটা একটু অসুবিধা। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এইখানে গাড়ি পার্কিং করে কিছুটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে তারপরে। তো আমি রীতিমতো হাঁপাচ্ছি, অনেকগুলো সিঁড়ি উঠে এসেছি তো সেই জন্য। তো আমরা সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠে চলে এসেছি, আর এই জায়গাটা বেশ সুন্দর, গাছপালা দিয়ে একটু পার্কের মতন করে সাজানো। তবে এই জায়গাটায় আসতে গেলে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। জায়গাটার নাম হচ্ছে প্রমথেপ কেভ। এটা হচ্ছে ফুকেটের সবথেকে জনপ্রিয় এবং সুন্দর সূর্যাস্ত দেখার জায়গা।
এখানেও কিন্তু বোটিং হচ্ছে, আমরা উপর থেকে দেখতে পাচ্ছি, নিচে বোটিং হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো জাস্ট পিছনে পাহাড়টা আর সামনে জল, জলের মধ্যে কত বোট। এগুলো স্পিড বোটও আছে, কাটামারানো আছে। দারুণ ভিউ, এনজয় করার মতো ভিউ। এখানটায় সবাই আসে সানসেট দেখতেই, তো আমরাও এই টাইমে এসেছি। এই হচ্ছে থাইল্যান্ডের রাজা আর এই হচ্ছে থাইল্যান্ডের রানী। তো এদের ছবি আমরা মানে এখনো অবধি যতগুলো জায়গায় ঘুরেছি, এয়ারপোর্ট থেকে শুরু করে রাস্তার যে কোনো জায়গায়, সব জায়গায় ওদের ছবি দেখেছি। সুন্দর হাওয়া, প্রচণ্ড হাওয়া, তোমার চারিদিক খোলা। এত ভালো লাগছে এই জায়গাটা, আর বিশেষ করে হাওয়াটা, এত শান্তি লাগছে হাওয়াটা গরমের মধ্যে। চারিপাশে শুধু ল্যান্ডস্কেপটা দেখো, মানে এত সুন্দর, আমি যে কী দিয়ে এটাকে বিবরণ দেব আমি নিজেই ভাষা খুঁজে পাচ্ছি না, যে এত সুন্দর জায়গাটা। মাঝখানে নীল সমুদ্র, চারিপাশে সুন্দর পাহাড়, গাছপালা, সূর্যের সোনালি রং, আর ওখানে সমুদ্র দিয়ে বেশ ছোট ছোট বোট যাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। মানে সব মিলিয়ে একটা দারুণ ভিউ। তো চলো আমরা আস্তে আস্তে নিচে যাই, গিয়ে একটা ভালো জায়গা দেখে বসি সূর্যাস্ত দেখার জন্য। আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চাইলে এই রাস্তাটা তো পাহাড়ের ওপরে, তো এই ঢাল বেয়ে একদম সমুদ্রের পার পর্যন্ত এটা নিচে চলে যায়। তো এখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায়, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে এখন অত হেঁটে হেঁটে নিচে অবধি যাওয়া সম্ভব না। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাও একটা বিচ, খুব সম্ভবত ওটা রাওয়াই বিচ। ওখানে বড় বড় রিসর্ট রয়েছে, এখান থেকে বেশ ভালোই সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে একটা লাইট হাউসও আছে, এর ওপরে উঠলে চারিপাশের প্যানোরামিক ভিউ পাওয়া যায়, কিন্তু আমরা কোনো লাইট হাউসে আর এখন যাব না। নো 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 নো, যেই বলেছি না চমকে গেছে। ও যে আই, তুমি ডাকো ডাকো ওকে ডাকো। বাবালা কই ঘটু, বাবালা কই, বাবা কই? ঘটু হাওয়া দিলে তুই কিন্তু উড়ে চলে যাবি, তোর যা, তুই কিন্তু উড়ে চলে যাবি। এই রাত্রিবেলাতেও সব বোটে রয়েছে, লাইট জ্বলছে। ফুকেট ঘুরতে এসে যদি এই জায়গাটায় এসে সানসেট না দেখা হয়, তাহলে কিন্তু ফুকেট ঘোরাটাই পুরো অসম্পূর্ণ থেকে যায়। সত্যিই দারুণ জায়গাটা, মানে ভাষায় প্রকাশ করার মতো নয় যে এত সুন্দর। আর আকাশের এই মায়াবী রং দেখে যেন মনটা একেবারে ভরে যাচ্ছে। তো এখন আমরা সমুদ্রের ধার থেকে মোটামুটি একটু ভেতর দিকে রোডে চলে এসেছি। আর এখানে দেখো চারিদিকে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, সন্ধ্যাবেলা চারিদিকে লাইট দিয়ে সাজানো, দেখতে বেশ ভালোই লাগছে। তো এখন আমরা নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে ফুকেট ওল্ড টাউন।
তো ফুকেটের ওল্ড টাউনটা আমরা যেখানে আছি সেখান থেকে একটু দূরে, যেতে একটু সময় লাগবে। তো আমরা তো 4 ঘন্টার জন্য গাড়ি নিয়েছিলাম, তো 4 ঘন্টায় হবে না, আমাদের হয়তো এক্সট্রা আরও 1-2 ঘন্টা হয়ে যাবে। তো সেইভাবেই আমরা পেমেন্ট করব। আর আমাদের আজকে যিনি গাড়ির ড্রাইভার, তিনি হচ্ছেন একজন মহিলা। তো ভীষণই ভালো ওনার ব্যবহার, কোনো কিছুতেই কোনো বিরক্তি নেই, বরঞ্চ প্রমথেপ কেঁপে গিয়ে সুন্দর আমাদের সাথে গল্প করছিল, আমাদের ছবি টবিও তুলে দিচ্ছিল, ভীষণই ভালো। আর যেতে যেতে আমাদের সাথে বেশ গল্পও করছিল, কোন জায়গাটা গেলে ভালো হয়, কোনখানটায় কি, তো বেশ সাজেস্ট করছিল। দেখতে থাক তুই। চলে আসবে, কিন্তু হারিয়ে গেলে কিন্তু খুঁজে তো পাবো না। আমরা এখন রাস্তায় যেতে যেতে এখন একটা সুপার মার্কেটে দাঁড়িয়েছি। এটা মানে অনেক বড় সুপার মার্কেট, এটা হচ্ছে ওখানকার লোকাল লোটাসের সুপার মার্কেট। তো এখানে দাঁড়িয়েছি কারণ কালকে আমরা ফুকেট থেকে চলে যাব হচ্ছে ফিফি। তো ফিফি যেহেতু একটা আইল্যান্ড ছোট, তো সেখানে হয়তো এত বড় দোকানপাট হয়তো থাকবে না। তো সেই কারণে আমরা এখানে নিজেদের জন্য কিছু টুকটাক খাবার, যেহেতু সাথে বাচ্চা রয়েছে, আর ইভানের জন্য কিছু বেবি ফুড এখান থেকে আমরা নেব। বেবি ফুড আমরা এর আগে চিয়াংমাই থেকেও কিনেছি, কিন্তু ওখানে একটু অসুবিধাই হয়েছে, যেহেতু ছোট জায়গা, আর ওখানে খাবারের ফ্লেভারগুলো একটু অন্যরকম ছিল, যেমন ফিশ ফ্লেভারের ছিল, কিন্তু সেগুলো মানে আমাদের মতো ইন্ডিয়ান বাচ্চারা সেগুলো খেতে অভ্যস্ত নয়, তো ওদের হয়তো ভালো লাগবে না। আর ফুকেট যেহেতু বড় জায়গা, তো এখানে আশা করি অনেক রকমই পেয়ে যাব। আমরা ওল্ড টাউনের প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর এখানে রাস্তাঘাটগুলো ভীষণ সুন্দর করে লাইট ফাইট দিয়ে সাজানো, অন্য সময় হয়তো থাকে, আর যেহেতু নিউ ইয়ার, তো সেই কারণে আরও সুন্দর করে রাস্তাঘাটগুলো সাজানো। তো এখানে যা দেখছি প্রচণ্ড ভিড়, গাড়ি কোথায় পার্ক করবে সেটাই বুঝতে পারছে না এত ভিড়ের মধ্যে। তা যাই হোক, আমরা গাড়ি থেকে নেমে এখন একটু হেঁটে হেঁটে ঘুরবো, কারণ গাড়ি করে সব অলিতে গলিতে ঢোকা যাবে না, কারণ প্রচণ্ড ভিড় রয়েছে। তো এখানে প্রচুর দোকানপাটে ভর্তি চারিদিকে, আর বিভিন্ন জিনিসের দোকান, কোথাও হ্যান্ডমেড ব্যাগ, হ্যান্ডমেড সোপ, বিভিন্ন রকম জুয়েলারি, বিভিন্ন রকম ড্রেস, প্রচুর খাবারের দোকান। তো এখানে প্রচুর দোকান। তো আমরা এখন গাড়ি থেকে নেমে এখন একটু হেঁটে হেঁটে ঘুরছি। তো এখানে অনেক জিনিসের দোকান রয়েছে, এবার কোনো দোকানে ঢুকবো কিনা সেটাই ভাবছি, যদি কিছু কেনাকাটা করার থাকে ভাবছি একটু টুকটাক কিছু কেনাকাটা এখানে করব। তো দোকানে ঢুকলে বুঝতে পারবো জিনিসের কেমন কি দাম। হ্যাঁ, এখানে দেখো কি সুন্দর করে দোকানগুলো সাজানো, বিভিন্ন রকম থাইল্যান্ডের জুয়েলারি বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম খাবার বিক্রি হচ্ছে। তো অনেক, তারপর প্রচুর ঘর সাজানোর আইটেমও দেখছি রয়েছে দোকানে দোকানে। আমরা এই দোকানটায় একটু ঢুকলাম, এখানে মোটামুটি অনেক রকম জিনিস রয়েছে দেখছি দোকানে। তো কী নেব সেটা এখনও ঠিক করিনি, দেখি যদি কিছু কেনা যায়।
তবে এখানে জিনিসপত্রের দরদাম করে যা বুঝলাম, ফুকেটে কিন্তু জিনিসপত্রের দাম খুবই বেশি। যারা থাইল্যান্ডে চিয়াংরাই গেছো বা যাবে তারা দেখবে যে ওখানে কিন্তু এখানকার তুলনায় দাম অনেকটাই কম, ওখানে অনেকটাই জিনিসের দাম সস্তা। তো সেই কারণে ওইখানে গেলে ওখান থেকেই শপিং করাটা বেটার আমার মনে হয়। আজকে আর বেশি ঘোরাঘুরি করব না, কারণ ইভানকে কোলে নিয়ে ঘুরতে হচ্ছে, আর বাচ্চাদের না ভালো ঠিক লাগছে না, অনেকটা হেঁটে হেঁটে ঘুরতে হচ্ছে, তো ওরা একটু কান্নাকাটিও করছে। তো সেই কারণে আমরা ভাবছি যে আমরা এখন হোটেলেই ফিরে যাব, কারণ কালকে আমাদের খুব সকাল সকাল রেডি হয়ে বেরোতে হবে। তো আমরা এখন এখান থেকে ব্যাক করব। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, থ্যাংক ইউ।